আমার প্রশ্নকারী ভাই আরেকটি প্রশ্ন করেছেন, কালো হিজাব ব্যবহার করার হুকুম কি? দাড়ি পেকে গেছে অথবা মাথার চুল পেকে গেছে, পাখা চুলে কালো হিজাব, পাখা দাড়িতে কালো হিজাব ব্যবহার করার হুকুম কি? আলহামদুলিল্লাহ, তার উত্তরে আমি বলবো, কালো হিজাব ব্যবহার করা শুধুমাত্র জেহাদের উদ্দেশ্যে জায়েজ। আপনি বার্ধক্যর ছোঁয়ায় পৌঁছে গেছেন, বয়স 50-এর দাঁড়াদাড়ি, দাড়ি অনেকটা দলা হতে শুরু করছে। দুশ্মন যদি দাড়ি অনেকটা দলা হতে শুরু করছে, এটা আলামত বুঝে, তাহলে আপনাকে একটু দুর্বল ভাববে। ইসলামের শত্রুর মোকাবেলা করতে সশস্ত্রে তার সাথে আপনি ময়দানে যেতে হচ্ছে যুদ্ধের জন্য। এমন সময় আপনি দাড়ি কালো করে গেলে সে ভয় পাইবে যে টাটকা যুবক, টাটকা যুবক মনে করে ভয় তার মনের মধ্যে বেশি থাকবে। সেই উদ্দেশ্যে আপনি দাড়িতে কালো হিজাব লাগাতে পারেন, দাড়িতে কালো হিজাব লাগাতে পারেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দাড়িতে কালো হিজাব লাগানোর অনুমতি নাই। আপনি নতুন বিবাহ করবেন, সেই উদ্দেশ্যে দাড়িতে কালো হিজাব লাগাবেন, জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। আপনি 50 বছরের বৃদ্ধ কুমারী মেয়ে বিবাহ করেছেন, 20 বছরের মেয়ে, তার সামনে আপনি নিজেকে যুবক প্রমাণ করার জন্য, স্ত্রীও যেন তৃপ্তি পায়, আপনাকে যুবক মনে করে, বাহ্যিক দেখতে আপনাকে যুবকের মতো লাগে, সেই উদ্দেশ্যে আপনি দাড়িতে কালো হিজাব লাগাবেন, এটা জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি। একমাত্র কালো হিজাব লাগানোর অনুমতি রয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার উদ্দেশ্যে। এ সম্পর্কে বিশদভাবে মাসআলা বর্ণনা করেছেন ফতোয়ায়ে হিন্দিয়া 5 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড 363 পৃষ্ঠা, 364 পৃষ্ঠায়। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটি মতামত রয়েছে যে যুবতী স্ত্রী বিবাহ করলে কিছু বয়স্ক পুরুষ তিনি কালো হিজাব লাগাতে পারে, কিন্তু হানফি মযহবের অন্যান্য উলামায়ে কেরাম এটার উপর ফতোয়া দেন নাই। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আমরা তরফাইন বলি, তরফাইন রহমতুল্লাহি তাআলা আলাইহিমার মতামত হলো স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে দাড়িতে কালো হিজাব লাগানো মাকরুহ তাহরিমি। তেমনিভাবে বাকি 3 ইমাম সাহেব, ইমাম শাফি সাহেব, ইমাম মালিক সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহিমদের মতেও দাড়িতে কালো হিজাব ব্যবহার করা স্ত্রীকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাকরুহ তাহরিমি। ফতোয়া আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড, আমি পৃষ্ঠা আগেই বলেছি। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন।